থাকি, তাহলে কে আমাকে জানে, কে আমাকে তাপত্র হয়? এই যে বলছে কে আমি কেন বলে যারে তাপত্র হয়। তাহলে আমি যদি কৃষ্ণের দাস হই তাহলে আমাকে যা করছে, ত্রিদাস দিচ্ছে কি, জ্বালা দিচ্ছে কি, পীড়া দিচ্ছে কি? সনাতন, যখন তুমি কৃষ্ণের দাস হয়ে যাবে তখন তোমাকে আর মায়া জ্বালা দিতে পারবে না। আদি ভক্তি, আদি দৈবিক এই তাপ তোমাকে দিতে পারবে না। কিন্তু যতক্ষণ তুমি কৃষ্ণের না হতে পারবে ততক্ষণ তোমাকে জ্বালা দেবে, ততক্ষণ তোমাকে পীড়া দেবে। সীতা শক্তিমূত জ্বালায় ততক্ষণ তোমাকে জ্বলতে হবে। কে দেবে? বলে মায়া দেবে। বলছেন মায়া দেবে তোমাকে। যে আমি কেন মনে যারে তাপত্রয় ইহানা জানিলে মোর কইছেই নয়। বলে এটা যদি জানতে না পারি তোমার হিত কিসে? তোকে হিত শুনতে হলে তুমি কৃষ্ণের হয়ে যাও। যদি কৃষ্ণের না হতে পারো মায়ার হবে, আর মায়ার যে অস্ত্র তোমার প্রতি প্রয়োগ করবে। আর তুমি কৃষ্ণের হয়ে গেলে কৃষ্ণের ভালোবাসা দিয়ে তোমার একটু করে তুলে নেবে, আমাকে তুলে নেবে। সনাতন গোস্বামী বললেন আমি দন্তে তৃণ ধরে তোমায় দণ্ডবাদ প্রণব জানাচ্ছি, তুমি আমি আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণের হতে পারি। বলে কারো আশীর্বাদে দন্তে তৃণ ধরে পড়ে কেউ গৌর গোবিন্দ লাভ করতে পারে না। গৌর গোবিন্দ লাভ করতে হবে ভজনে। মরণে কখনো গৌর গোবিন্দ পাওয়া যায় না। আবার যদি বলা হয় তুমি আমাকে কৃপা করো, কৃপা হচ্ছে দুর্বলের ধর্ম, আর দয়া হচ্ছে সবলের ধর্ম। শ্রীমদ্ ভগবত গীতায় 2য় অধ্যায়ের মধ্যে অরবিন্দ টিকা করেছেন, ডক্টর অরবিন্দ টিকা করেছেন। দয়ার কৃপা কেমন? আমি মরে যাচ্ছি, অসুস্থ, আমার স্ত্রী গিয়ে বললেন আমার বিকাশ, বাবা তোমার কাকা মরে যাচ্ছে, তুমি একটু যাও না। বলে কাকিমা আমার ব্যবসায় খুব চাপ, তো আপনি চলে যান, আমি প্রতিদিন রাধা মাধবের চরণে মানে গোবিন্দ চরণে আর রাধারানীর পক্ষে 4টে করে তুলসী, আর তার ভগবানের কাছে প্রার্থনা করবো কাকা যাতে সুস্থ হয়ে যায়। উনি কি করলেন? উনি কৃপা করলেন। উনি কৃপণ, উনি কৃপণ, গাঢ়পূর্ণতা কখনো ভগবানের ধর্ম নয়। উনি তুলসী পত্র চয়ন করে গোবিন্দের চরণে ছিলেন, রাধারানীর পক্ষে দিলেন, আমার সুস্থতা কামনা করলেন। উনি কৃপণ। দয়া কেমন? উনার কাছে কি যখন আমার স্ত্রী বলেছে চলো 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 আমার বাড়িতে, সাথে সাথে আমাকে নিয়ে চলে গেলেন যখন হাসপাতালে বললে এখানে হবে ঢাকায় নিতে হবে, একবার টাকা পয়সা কি আছে? আছে বিষয়, ঢাকায় গেলে তো কথা হবে না, চলেন আমি আমাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন ঢাকা। সেখানে ট্রিটমেন্ট হচ্ছে, আমার সাথে কাকিমার সাথে আছে। 2 দিন 5 দিন থেকে ওর বাড়িতে ঘুরে আবার আসে। মানে যতদিন পর্যন্ত হয় মৃত্যু নাই সুস্থ, হয় মৃত্যু নাই সুস্থ। মৃত্যু হলে সে বন্ধ হলে চিতার পাশে দাঁড়িয়ে থাকবে, চিতার পাশে দাঁড়িয়ে থাকবে। যখন আমি রাজা হব আমার পাশে ছত্র ধরে দাঁড়িয়ে থাকবে, আবার যখন মৃত্যু হয় তখন চিতার পাশে দাঁড়িয়ে থাকবে। এটা হলো দয়া বলবানের। তিনি বলবান, যিনি দয়া করেন। ভগবান বলছেন আমি দয়ালু, আমি বলবান, আমি শক্তিমান।